হ্যালো বন্ধুরা, বিন্দুস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি হচ্ছে মটরশুঁটির কচুরি। এখন শীতকালের সময় তাজা তাজা মটর, এইটা যেরকমভাবেই কচুরি বানান, লুচি বানান, খেতে কিন্তু খুবই সুন্দর হবে। আজকে আমি এই মটরশুঁটির কচুরি বিকেলে জলখাবারের জন্য বানিয়েছি। শীতের বিকেলে এই রকম গরম গরম মটরশুঁটির কচুরি, সাথে 1 কাপ চা, দারুণ একটা জলখাবার। তাহলে চলুন এই রেসিপিটা কিভাবে বানালাম দেখে নিচ্ছি। আমি 1/2 কিলো মটরশুঁটি নিয়েছি, সেটাকে ছাড়িয়ে নিয়েছি। এইবারে একটা মিক্সির জার নিয়ে নেব, ওর মধ্যে মটরশুঁটিগুলো দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর এইটাকে একটু দরদরা পিষে নেব। আমি মটরশুঁটিগুলো সিদ্ধ করার দিকে যাচ্ছিই না, যত সহজে হয় বানাচ্ছি। তো দেখুন পিষে নিয়েছি দরদরা করে, 2-1টা গোটাও রয়েছে। এইদিকে কড়াই বসিয়ে দিয়েছি, 1 চামচ সাদা তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। 1/2 চামচ দিয়ে দিয়েছি গোটা জিরে, সাথে দিয়ে দিলাম হিং ছাড়া তো কচুরি ভাবা যায় না। সাথেই দিয়ে দিলাম গ্রেট করা আদা, সাথে কাঁচা লঙ্কা। এই আদা কাঁচা লঙ্কা ফোড়ন একসাথে একটুখানি ভেজে নেব। খুব লাল করে ভাজলে হবে না, হালকা করে ভেজে নিতে হবে। হালকা করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম 1 চামচ বেসন। বেসনটাকেও ভালো করে ভেজে নেব। বেসন থেকে যখন একটা সুগন্ধ বেরোবে তখন বুঝে যাবেন যে ভাজা হয়ে গেছে, বা কালারটাও একটু চেঞ্জ হবে। এই মটরশুঁটির কচুরির মধ্যে একটু বেসন দিতে হবে, কেননা আমি সিদ্ধ করা আলু দিচ্ছি না। বেসন দিলে খুব ভালো একটা বাইন্ডিং হবে, আর খেতেও খুব ভালো হবে। দেখুন দিয়ে দিলাম মটরশুঁটি বাটা, যেটা বেটে রেখেছি। খুব ভালো করে সমস্তগুলো মেশাবো, আর কিছুক্ষণ ধরে খুব ভালো করে কষিয়ে নেব। এই মটরশুঁটি কিন্তু খুবই খাটুনির একটা কাজ, কিন্তু আমি চেষ্টা করেছি যত সহজে এটাকে বানানো যায়, যাতে আপনাদেরও সুবিধা হয়, আমারও সুবিধা হয়, সেই চেষ্টাই করেছি। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একবার বানিয়ে দেখবেন। তো বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এবারে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। নুন হলুদ দিয়ে আবারও কিছুক্ষণ এটাকে কষিয়ে নেব। তো কষানোটা একটু সময় নিয়ে নিয়ে করতে হবে। তো এর মধ্যে কিন্তু জল একদম দেওয়া যাবে না, জল দিলে কিন্তু একদম ছিপছিপে ভাব হয়ে যাবে। সেই জন্য পুরটাকে শুকনো শুকনো রাখার জন্য বিনা জলেই বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। তো দেখুন খুব ভালো করে কষিয়ে নিলাম, একটা শুকনো শুকনো ভাব হয়েই গেছে, বেশ একটা মণ্ডর আকার নিচ্ছে। তো এই রকমই পুরটা হবে। এইবারে এখন এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি চিনি। এর জন্য কিন্তু পুরটার টেস্ট খুব ভালো হবে। সাথে দিয়ে দিলাম 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল কিন্তু দেখে বুঝে দেবেন। আর সাথেই দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা। ব্যাস, বিশেষ কিছু মশলার দরকার নেই, না শুকনো শুকনোই কষাচ্ছি কিন্তু। এরপর দিয়ে দিচ্ছি আমি কসুরি মেথি। কসুরি মেথি দেওয়ার পর টেস্ট, স্বাদ, গন্ধ সবই কিন্তু ভালো হবে। তো আবারও কিছুক্ষণ কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে আমি দিয়ে দেব একটা ভাজা মশলা, যেটা কচুরিতে দিলে কচুরির স্বাদ কিন্তু দ্বিগুণ হয়। এর মধ্যে রয়েছে ধনে, জিরে, শুকনো লঙ্কা আর মৌরি। এইটাকে আমি ভেজেই রেখেছি, একটা গুঁড়ো করেই রেখেছি, সেই মশলার থেকে কিছুটা নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এই মশলাটা কিন্তু আপনারা অবশ্যই দেবেন, দেখবেন কচুরির স্বাদ কিন্তু দ্বিগুণ হয়েছে। আবারও সমস্তগুলো খুব ভালো করে মিলিয়ে নিচ্ছি। এখন আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখেছি। এটা ভালো করে মিলে গেলে আমি কিন্তু গ্যাসটাকে অফ করে দেব। খুব ভালো করে মিলিয়ে নিলাম, গ্যাস অফ করে দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি আমি আমচুর। আমচুর পাউডারটা দিলে একটা খাস্তার সাথে সাথে কচুরির একটা চটপটা ভাব হবে। তো গ্যাসটা অফ করে এই আমচুরটা মিলাবেন। খুব ভালো করে মিলিয়ে এটাকে এখন আমি ঠান্ডা হতে দেব। পুরটা নামিয়ে একটা প্লেটে এখন আমি ঠান্ডা হতে দিলাম। এইবারে কচুরির জন্য ময়দাটা মেখে নেব। তো নিলাম 1 বাটি ময়দা, এটা জলখাবারের কচুরি 1 বাটি যথেষ্ট। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি 1/2 চামচেরও কম দিচ্ছি জোয়ান, আর সাথেই দিয়ে দেবো 1/2 চামচেরও কম কালো জিরা। আর ময়ামের জন্য দেব এর মধ্যে তেল। তো তেল 2-3 চামচ দিলেই হবে। এবারে খুব ভালো করে ময়ামটা দিয়ে নেব।
খাস্তা কচুরি বানাতে গেলে ময়ামটা খুব ভালো করে দেওয়া খুব জরুরি। দেখুন খুব ভালো করে ময়ামটা দেওয়া হয়ে গেছে, একদম ঢেলা হয়ে যাচ্ছে, আবার একটু পরে ভেঙে দিলে ওটা ভেঙেও যাচ্ছে, তার মানে ময়ামটা পারফেক্ট আছে। এইবারে অল্প অল্প জল দিয়ে একটা না শক্ত না নরম একটা ডো বানিয়ে নেব, ঠিক যেমন আমরা পরোটার জন্য মাখি ঠিক সেই রকমই। দেখুন খুব ভালো করে মেখে নিয়েছি। নরম করে ময়দাটা মাখলে কচুরিটা ফাটবে না। দেখুন খুব ভালো করে মেখে নিয়েছি। এবারে হাতে একটু তেল লাগিয়ে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। এবারে দেখে নিচ্ছি পুরটা ঠান্ডা হয়ে গেছে। এবারে হাতে করে একটা করে আমি গোলা বানিয়ে রেখে নেব। এবার সাইজটা আপনারা ছোট বড় যেরকম বানাবেন সেই রকমভাবে গোলাটা বানিয়ে নিতে হবে। এই গোলা বানিয়ে নিলে পুরটা কচুরির মধ্যে ভরতে সুবিধা হয়। এবারে ময়দার থেকে একটা আমি লেচি বানিয়ে নিয়েছি। লেচি বানিয়ে নিয়ে দেখুন আগে রুটির মতো করে বেলে নেব। রুটির মতো করে বেলে নিলাম। এরপর এর ওপর দিয়ে দিচ্ছি আমি তেল ব্রাশ করে নিলাম। তেল ব্রাশ করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা, একটু শুকনো ময়দা ছড়িয়ে দিলাম। এরপর একটা ভাঁজ করে নেব রুটিটার থেকে। আবার এই ভাঁজের উপরেও একটু তেল ব্রাশ করে দিয়ে আবারও একটু শুকনো ময়দা ছড়িয়ে দেব। আবার আরেকটা ভাঁজ করে ওর ওপরে দিয়ে দিলাম। এর মধ্যেও আবার তেল ব্রাশ করে দেব, একটুখানি ময়দা ছড়িয়ে দেব। এবারে টাইট করে রোল করে নেব। এরকমভাবে ভাঁজ করে কচুরিগুলো বানালে বেশ একটা লেয়ার আসবে। দেখুন রোলটা হয়ে গেল। এরপর আমি মাঝ বরাবর ছুরি দিয়ে কেটে নেব। আর যে দিকটা কেটেছি দেখুন খুব সুন্দর কয়েকটা লেয়ার দেখা যাচ্ছে। যে দিকটা কেটেছি ওই দিকটা নিচে রেখে একটু হাত দিয়ে চাপ দিয়ে দিলাম। এইটা একটুখানি আমি বেলে নেব। বেলে নিয়ে একটা বাটির মতো হয়ে গেল। এর মধ্যে পুর ভরব। পুরটা প্রয়োজন অনুযায়ী ভরবেন, অতিরিক্ত ভরলে কিন্তু ফেটে যেতে পারে। এবারে খুব ভালো করে এটাকে মুড়ে নেব। দেখুন মুখটা খুব ভালো করে সিল করে নিতে হবে। আর অতিরিক্ত যে ময়দাটা থাকবে ওইটা আমি বের করে নেব, বাকি ময়দার মধ্যে মিলিয়ে দেবো, এটা ওয়েস্ট হবে না। তো খুব ভালো করে মুখটা দেখুন সিল করে দিলাম। এবার হাতের তালু দিয়ে একটু চেপে দেখুন রেডি হয়ে গেল কচুরি। দেখুন এটা বেলাও যায় কিন্তু আমি বেলবো না, একটু মোটা মোটা কচুরিগুলো বানাবো। আবারও একটা ঠিক সেম পদ্ধতিতে বানিয়ে নিচ্ছি। হাত দিয়ে চেপে একটুখানি বেলে নিলাম। এরপর এর মধ্যে দেখুন বাটির আকারে হয়ে গেল। এরপরে এর মধ্যে পুর ভরে নেব। পুর ভরে আবার মুখটা বেশ ভালো করে সিল করে নেব, অতিরিক্ত আটাটা বের করে দেব। আর এই রকম করেই আমি সমস্ত কচুরিগুলো বানিয়ে নেব। দেখুন মুখটা সিল হয়ে গেল খুব ভালো করে। এবার এটাকে হাত দিয়ে চেপে দেখুন কচুরির আকার হয়ে গেল। বাকি কচুরিগুলো এখন বানিয়ে নিয়ে কড়াই আমি সাদা তেল গরম বসিয়ে দিয়েছিলাম। এরপর এক এক করে কচুরিগুলো ছেড়ে দিচ্ছি। খুব ধোঁয়াধার গরম কিন্তু তেলটা করিনি, মিডিয়াম আঁচেই রেখেছি। উল্টে পাল্টে খুব ভালো করে কচুরিগুলো গোল্ডেন করে ভেজে নেব। দেখুন লেয়ারগুলোও বোঝা যাচ্ছে। হালকা আঁচে গোল্ডেন করে কচুরিগুলোকে সময় নিয়ে ভেজে নিতে হবে। দেখুন কচুরিগুলো ভাজা হয়ে গেছে আর দেখুন লেয়ারগুলো কিন্তু বোঝা যাচ্ছে, একদম দেখে দোকানের মতোই কিন্তু লাগছে। এবারে আমি কচুরিগুলো তেল ঝরিয়ে তুলে নেব আর বাকি কচুরিগুলো একই রকমভাবে ভেজে নেব। সমস্ত কচুরিগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে কচুরিগুলো কতটা খাস্তা হয়েছে সেটা কিন্তু আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন ভেঙে দেখিয়ে দিচ্ছি। খাস্তা তো হয়েছে, সাথে সাথে কিন্তু ভরা পুরওয়ালা কচুরি। এইবারে এটা সস দিয়ে পরিবেশন করি, তাতেও কিন্তু এটা খেতে দারুণ হবে। তাহলে বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো? রেসিপিটা ভালো লাগলে বিন্দুস কিচেনকে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন, অনেক অনেক করে কমেন্ট করবেন, অনেক অনেক করে শেয়ার করবেন। এই রকম রেসিপি নিয়ে আবার আপনাদের কাছে হাজির হব। আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। ভালো থাকবেন।